আচ্ছা, এখানে বলছে রাইটস টু ভোট। আচ্ছা, রাইট টু ভোট মানে কি? ভোট দেওয়ার অধিকার। রাইট টু ভোট ইন ইলেকশনস মানে ইলেকশনে ভোট দেওয়ার অধিকার। টু দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লোকসভায় আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভোট দেওয়ার অধিকার। তো এটা গেল প্রথমটা, যে রাইট টু ভোট। এবার রাইট টু ভোটের এখানে কি বলছে, যে রাইট টু ভোট ইন ইলেকশনস টু দ্য লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তার মানে যে ভারতের যে নাগরিক তারা লোকসভা ও রাজ্যের যে বিধানসভা নির্বাচন সেখানে তাদের ভোট দেওয়ার অধিকার আছে। উদাহরণ কি? যদি কারো বয়স 18 বছর হয় বা তার বেশি হয় এবং ভোটের তালিকায় নাম থাকে, তাহলে সে লোকসভা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। এবার হচ্ছে রাইট টু কন্টেস্ট। রাইট টু কন্টেস্ট এটা কি বলছে, যে রাইট টু কন্টেস্ট ফর দ্য মেম্বারশিপ অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেচার। কন্টেস্ট মানে কি? নির্বাচনে প্রার্থী হওয়া। অর্থাৎ কি, যে ভারতের যে নাগরিকরা তারা সংসদ মানে পার্লামেন্ট ও রাজ্য আইনসভা মানে স্টেট লেজিসলেচার এগুলোর সদস্য হওয়ার জন্য নির্বাচনে প্রার্থী হতে পারেন, কিন্তু ভারতের নাগরিকরাই পারেন। উদাহরণ কি? কেউ যদি লোকসভা, রাজ্যসভা বা বিধানসভা নির্বাচনে দাঁড়াতে চায়, তাকে তাহলে ভারতীয় নাগরিক হতে হবে। তারপরে বলছে এলিজিবল ফর পাবলিক অফিসেস। এটা কি? যে এলিজিবিলিটি টু হোল্ড সার্টেন পাবলিক অফিসেস, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ সরকারি পদে বসার যোগ্যতা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের থাকে। এখানে বলেছে যে এলিজিবিলিটি টু হোল্ড সার্টেন পাবলিক অফিসেস, দ্যাট ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাই কোর্টস, গভর্নর অফ স্টেটস, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস। তো এগুলোতে বসার যোগ্যতা শুধুমাত্র ভারতীয় নাগরিকদের থাকে। কোন কোন পদের জন্য ভারতীয় নাগরিক হতে হবে বাধ্যতামূলক? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস, গভর্নর অফ স্টেটস, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস। এখানে বলেছে যে অ্যালং উইথ দ্য অ্যাবভ মেনশন রাইটস, the citizens also have certain set of obligations towards the Indian state. মানে নাগরিকদের যেমন রাষ্ট্র কিছু অধিকার দেয় ভোগ করার জন্য, দেশের প্রতিও তো তাদের কিছু কর্তব্য আছে, ডিউটিস আছে। তো সেগুলো বলছে যে রেসপেক্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম, অর্থাৎ জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করতে হবে। মানে জাতীয় সঙ্গীত বাজলে সম্মান জানিয়ে দাঁড়াতে হবে। ডিফেন্ডিং দ্য কান্ট্রি, মানে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষায় যদি প্রয়োজন হয় তাহলেও নাগরিকদের অবদান রাখতে হবে। এটা নাগরিকের কর্তব্য। তো ডাব্লিউবিসিএস বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য মনে রাখার ট্রিক, যে ভোট, নির্বাচন,
পদ আর হচ্ছে কর্তব্য। ভোট মানে ভোট দেওয়ার অধিকার, কন্টেস্ট মানে নির্বাচনে দাঁড়ানোর অধিকার, পাবলিক অফিসেস যেগুলো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, বিচারপতি, রাজ্যপাল ইত্যাদি পদে থাকার যোগ্যতা, আর ডিউটিস মানে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে তার ডিউটি পালন করা এবং দেশ রক্ষা করা। তাহলে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারে, নির্বাচনে প্রার্থী হতে পারে এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারপতি প্রভৃতি সাংবিধানিক পদে অধিষ্ঠিত হতে পারে। এটাই হচ্ছে এই টপিকের জিস্ট।